বাংলাদেশে সবাই কিছু না কিছু করতে চায়, সবাই আলাদা আলাদা কিছু বলতে চায়। আমিও তার ব্যতিক্রম না কিছু বলতে চাই, কিন্তু এই বলার মধ্যে কিছু রেস্ট্রিক্টিক আছে। ঠোঁটদা যা আসে, জিবলাদা যা বাড়ানো যায় সবই বলা যায় না। কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে আপনার হাইড করে রাখতে হয়। আমিও সেই রকম অনেক কিছুই মনে আসে, কিন্তু বলতে পারি না, কারণ বললে কেউ কষ্ট পাবে, কেউ মাইন্ড করবে, আবার কেউ উৎফুল্ল হবে। বাট কাউকে কষ্ট দিতে চাই না, তাই কিছু বলতে চাই না। সো কথা আমার মনের ভিতরে থাকবে, কিন্তু না, বলতে হবে। আর এই জন্যই আজকে আমি ক্যামেরার সামনে। আমি দেখলাম কিছু কিছু বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তি অল্প কিছু ভিউ ব্যবসার জন্যে মানুষকে অতিরঞ্জিত কথা বলতেছে, অতিরঞ্জিত ভাষা ইউজ করতেছে। এদিকে আসলে ঠিক? আপনি একজন মেধা শক্তিমান মানুষ, আপনার একটা ভালো ওয়েট আছে, আমরা জানি আপনি ভদ্রলোক, কিন্তু আপনি যেসব কথাবার্তা বলতেছেন মানুষকে কিছু ভিউর জন্য, আপনার কিছু ইনকামের জন্য, এটা কি আপনি সঠিক বলতেছেন? আপনার নিজের মস্তিষ্ককে প্রশ্ন করেন যে আসলে এটা কতটা রাইট। আরে ভাই, বলেন না, সমস্যা নাই, সঠিকটা বলেন। মানুষ কিছু জানুক, শিখুক, উপকৃত হোক। বাট আপনি যেটা করতেছেন ওইটা তো মানুষ কিছু উপকৃত হচ্ছেন। আপনারা মাঝে মাঝে ভালো তথ্য দেন, মাঝে মধ্যে আবার উল্টাপাল্টা তথ্য দেন, এটা ঠিক না। বিশেষ করে বাংলাদেশে অনেক শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউবে এসে রাজনৈতিক বিশ্লেষণ দেন, বাট তাদের বেশিরভাগই আমি দেখলাম যে শিক্ষিত সমাজের, কিন্তু তাদের কথাবার্তা একেবারে নিম্নমানের। এটা মানুষ আশা করে না। জোড়াতালি দিয়ে কথা বলবেন না, অথেন্টিক নিউজ নিয়ে, অথেন্টিক যে ইনফর্ম ওইগুলা মানুষকে দিবেন, মানুষের কাজে আসবে। আদারওয়াইজ যেগুলো নিউজ আপনারা, যেগুলো কথা আপনারা মানুষকে জানাচ্ছেন, এটা আসলে মানুষের জন্য ক্ষতিকর। আগামী সমাজের যারা রিপ্রেজেন্ট করবে, তারা যদি আপনাদের এইসব কথা শুনে, তারা কিন্তু ভুল ইতিহাসটা জানবে। আপনারা চেষ্টা করুন সঠিক ইতিহাসটা মানুষকে দেওয়ার জন্য, যেটা মানুষের কাজে লাগবে। ধন্যবাদ সকলকে। আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।